হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে কিভাবে বাইক সার্ভিসিং করা উচিত। তো আমি সর্বপ্রথম সাইড প্যানেল খুলে নিয়েছি। তো এখন ট্যাঙ্কি খুলবো। অনেক ভাই ব্যস্ততার কারণে বাইকটা গ্যারেজে রেখে চলে আসেন। তো আমি বলবো এভাবে কখনোই আসবেন না, বসে থেকে কাজ করিয়ে নেবেন। অনেক মেকানিক ভাই কি করে সাইড প্যানেল এগুলো কিছু না খুলেই সার্ভিসিং করে নেয়। তো এভাবে সার্ভিসিং করাটাই বেটার, কারণ দেখতে পাচ্ছেন গাড়িটার মধ্যে কিভাবে ময়লা পড়ে আছে। আর প্রত্যেকটা সার্ভিসিং এভাবে করাটাই উচিত। তো এভাবে করলে মাইলেজটাও অনেক বেশি পাবেন। তো আমি একটা কথা বলে নিচ্ছি, তো ক্যামেরাটা কোয়ালিটিটা খুবই খারাপ, তার সঙ্গে ভয়েসটাও খারাপ, সাউন্ড কোয়ালিটিটা খারাপ হচ্ছে। কারণ আমি মোবাইল দিয়ে ভিডিওটা করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমি এখন চেন কভারটা খুলে নেব। চেন কভারটা খুলে নেওয়ার জন্য আমাকে 10 mm টির সাহায্যে খুলতে হবে। তো আমি 10 mm টির সাহায্যে 4টা নাট খুলে নিচ্ছি। এরপরে আমি চেন কভারটা বের করে নেব। দেখতে পাচ্ছেন এর আগে যখন সার্ভিসিং করেছে চেনটা ওয়াশ না করেই কাজ করে নিয়েছিল। তো এখন আমি সামনের চেঞ্জ পকেট কভারটা খুলে নিচ্ছি। এর জন্য লাগবে 8 mm টি। দেখুন কিভাবে কত ময়লা পড়ে আছে, দেখতে পাচ্ছেন কেমন ময়লা। তো আমি বলবো চেনটা যখন সার্ভিসিং করবেন চেনটা অবশ্যই ওয়াশ করিয়ে নেবেন, তাহলে চেনটা অনেক লাস্টিং করবে। তো আমি এখন টুল বক্স খুলছি। এরপরে গাড়িটা ওয়াশ করে কাজ করব। এরপরে ওয়াশিং হবে, কার্বোরেটর ওয়াশিং হবে, এয়ার ফিল্টার চেঞ্জ হবে, কেবেলগুলা ওয়াশিং হবে, দুটা চাকার ব্রেক ক্যাম গ্রিজিং হবে, ব্রেক শু চেঞ্জ হবে। তো এখানে আমি ভাইজারটা খুলে নিয়েছি। ভাইজারটা হেডলাইটটা ভাঙা আছে, এটাকে রিপেয়ারিং করতে বলছে। তো এখন আমি গাড়িটাকে ওয়াশ করে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই কাজে আসবে। এখন আমি বাইকটা ওয়াশ করে নিচ্ছি। দেখুন কি কত ময়লা ছিল বাইকটাতে, এখন একটু পরিষ্কার হয়েছে। তো এরপর আমি ফোন থেকে ভালো করে ওয়াশ করে নেবো।